এই শীতের ছোট্ট দিনের বেলায় দেরি করে ঘুম থেকে উঠেও সংসারের সমস্ত কাজগুলো আমি আমার টাইমের মধ্যে সেরে ফেললাম। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের সকলের ভালোবাসাতে আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে শনিবার, আর এখন বাজে ঘড়ির কাঁটায় ওই সকাল 8:30 মতো। তাহলে চলো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করছি। আর ভিডিওটা কিন্তু তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এই যে বলেছি না ঘুম থেকে দেরি করে ওঠা, তাই যেটা কয়েকদিন থেকে যেটা বলেই যাচ্ছি যে ঘুম থেকে কিন্তু রোজই দেরি করে উঠি, তবুও কিন্তু সময়ের মধ্যে সমস্ত কাজগুলো সংসারের সেরে ফেলি। তো আমি এই যে ঘুম থেকে উঠে ঘরটরগুলো ঝাড়টার দিয়ে তারপর সোজা চলে এসেছি তোমার ঘরটা মুছতে। তো একদিন ছাড়া ছাড়া ঘরটা মুছে নেই, তো কালকে মুছা হয়নি, তো ভাবলাম যে না আজকে তাহলে একটু ঘরটা মুছে ফেলি। আর ঘর যদি দেখবে একদিন ছাড়া ছাড়া যদি না মুছি না, তাহলে না একদমই ভালো লাগে না। যতই পাকা ঘর হোক তবুও না যদি একটু না মুছি জল দিয়ে, মনে হয় যে ঘরটা কেন জানি না নোংরা হয়ে আছে। আর একটু যদি মুছে নেই তাহলে না মনে হয় যে একটু ফ্রেশ ফ্রেশ লাগছে, ঘর বাড়ি পরিষ্কার লাগছে। আর যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যায় তত নিজেরই ভালো। চলে এসেছি চান টান করে সোজা এই যে ছাদে। আর এই যে দেখতে পাচ্ছ এখন কিন্তু মাথায় শ্যাম্পু করে এসেছি। কাল রাতে চুলে একটু তেল দিয়ে রেখেছিলাম, ওই যে তেলটা আমি বানিয়ে রেখেছিলাম, তো সেই তেলটাই কিন্তু ইউজ করছি। তো এই যে সেই তেল রাতের বেলা ভালো করে মেখে তারপর চুলটা বেঁধে রেখেছিলাম, এখন চলে এসেছি একদম সোজা শ্যাম্পু করে। আজকে ছাদে এসে দেখি গাছে এত সুন্দর একটা ফুল ফুটেছে। যাক, ভালোই হলো, আজকে আমি পুজো দিতে পারবো। আর আজকে দেখি ছাদে সুন্দর একটা ফুল ফুটে আছে, আর ফুলটা চারিদিকে এত সুন্দরভাবে ফুটেছে, কোনো একদিকে কোনো খুঁত নেই। কতগুলো ফুল না আবার কেমন যেন থোকা থোকা টাইপের হয়, ভালো করে ফুটে না। আর এই ফুলটা একদম সুন্দরভাবে ফুটেছে, আর দেখতে কি মিষ্টি লাগছে না বলো তো? অসময়ে এই দেখো গাছে ফুল ফুটে আছে। তো এই যে চলে আসলাম ঠাকুর ঘরটা পরিষ্কার করতে। তো এই যে ঠাকুর ঘরটা মুছে তারপর ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি। কয়েকদিন থেকে পুজো দিতে পারছি না, পুজো তো দেওয়াই হয়েছে, আমি দেই নেই, শাশুড়ি মা দিয়েছে, কিন্তু তবুও নিজে যদি পুজো না দিতে পারি না, মনে শান্তি পাই না। যতক্ষণ ঠাকুর ঘরে না গিয়ে ঠাকুরের পূজা দিব ততক্ষণ মনে হয় কি যেন একটা কাজ আমি করিনি। এই যে কয়েকদিন পুজো দিতে পারি না, সেই কয়েকদিন না ভালো লাগে না। পুজো দিতে দিতে এমনই একটা অভ্যাস হয়ে গেছে যে পুজো ছাড়া এখন আর ভালো লাগে না। সেই বিয়ে হয়ে এসেছি পর থেকে কিন্তু শাশুড়ি মার সংসারের এই যে পুজোর দায়িত্বটা ছেড়ে দিয়েছে। সেই পুজো করতে করতে এখন আমার পুজো দিতে দিতে একটা অভ্যাস হয়ে গেছে। যাই হোক, পুজো টুজো দিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে। আজ অনেক দিন পর সকালে রুটি করছি। সেই যে হাজব্যান্ডের ডিউটি বন্ধ হয়ে যাওয়ার পর থেকে আর রুটি করা হয় না। তো আজকে না কয়েকদিন থেকেই ছোট ছেলে খুব বায়না করছে রুটি খাবার জন্য। আর আমাদের বাড়িতে রুটি হলে আমার হাজব্যান্ড ছেলে দুটোর খাওয়া হয়ে যায়, কিন্তু আমার আবার একটু ভাত না হলে একদমই চলে না। তো ভাবলাম যে আজকে তাহলে ঠিক রুটিটাই করা যাক। রুটি করতে গিয়ে ছেলের আবার বায়না হয়ে গেছে পরোটা খেতে হবে। তো যাই হোক, সবার জন্যই দুটো দুটো করে পরোটা করে ফেললাম। আর এই যে এইদিকে আমার পরোটা রেডি হচ্ছে, আর এইদিকে বানিয়ে নিলাম দুজনের জন্য 2 কাপ চা, আমার আর বড় ছেলের জন্য। তো আমার চাটা তো লাল চা নামিয়ে নিব, তারপর ওর জন্য একটু দুধ দিয়ে দিব। আজকে রুটি খাওয়া হবে কি দিয়ে বলো তো? এই যে তোমার রুটি তো না, পরোটা আর কালকের তরকারি আছে, তো সেটা দিয়েই সকালের খাওয়াটা এই যে সবাই মিলে আমরা সেরে ফেললাম। সকালের খাওয়ার পর কিছুটা কিন্তু সময় বসেছিলাম, ভিডিও দেখেছি তোমাদের, তারপর কিছুটা ভিডিও এডিট করা বাকি ছিল সেটাও করে নিয়েছি। তারপর একবারে দুপুরে রান্নার জোগাড় করতে চলে এসেছি। ভাবলাম যে একবারে দুপুরে রান্নাটা একটু দেরি করেই করি, কেননা শীতের দিন
তাহলে একটু গরম গরম খাওয়া যাবে। আর এই শীতের দিনে একটু গরম গরম ভাত তরকারি হলে সবারই ভালো লাগে। তাই একটু দেরি করেই রান্নাটা বসালাম। খেতে খেতে তো ওই 2টো, 2:30, 3টে বেজে যায়। তার মধ্যে আমার রান্নাটাও হয়ে যাবে। তো এইদিকে ডাল হয়ে গেছে, ডালটা ফোড়ন দিয়ে নামিয়ে তারপর বসালাম হচ্ছে তোমার এই যে ভাতের হাঁড়ি, মানে ভাতটা হতে থাক ততক্ষণে এইদিকে আমি মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, মানে মাছ ভাজাটা বসিয়ে দিলাম। তো মাছ ভাজাটা হয়ে গেলে ঝোলটা বসিয়ে দিয়ে শাকটা রেডি করে নিব। আর আজকে সকাল সকাল হাজবেন্ড আবার লাল শাক এনেছে। আর এই লাল শাক ভাজা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। একদিকে ভাত, আরেকদিকে হচ্ছে মাছের ঝোল, আর একদিকে আমি শাকগুলো বেছে নিচ্ছি। 4 মুঠা শাক এনেছে, তো দুটো আটি রান্না করব আর 2টো বেছে ফ্রিজে রেখে দেব, কেননা একদিনে এতগুলো শাক খাওয়া যাবে না। আর এদিকে ছেলের জন্য একটু গরম জল বসিয়েছি, ছেলে আবার চান করবে। তো মাছের ঝোলও রেডি হয়ে গেছে। আর এইদিকে আমার শাকটাও বসিয়ে দিয়েছি। শাকটা এতটাই ভালো, একদম মজে অল্প হয়ে গেছে। আর দেখো জল ছেড়ে দিয়েছে কত। ছোটবেলায় এই লাল শাক খেতে বেশ ভালো লাগতো, কেন বলো তো? ভাতটা মাখলে ভাতটা পুরো লাল হয়ে যায় না, তাই খুব আনন্দ সমেত এই ছোটবেলায় এই লাল শাকটা আমরা সবাই খেতাম। তো এদিকে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তারপর অবশিষ্ট যে কাজগুলো পড়ে থাকে, গ্যাস মোছা, রান্নাঘর পরিষ্কার করা, তো চলো ওগুলো সেরে ফেলি। তারপর চলে এসেছি সোজা বিকেলে। কয়েকটা জামা কাপড় যেগুলো কেচে দিয়েছিলাম, তো সেগুলো তো সব শুকিয়ে গেছে। এখন এগুলো এনে জায়গা মতন আবার ভাঁজ করে রেখে দেই, কেননা এই যে যদি আলসি করে এখন রেখে দেই তাহলে এগুলো পড়েই থাকবে, আবার কালকে জমবে, সেই করে অনেক জামা কাপড় জমে যাবে। কোনো কোনো সময় মনে হয় কি ওই জামা কাপড় ছাদের থেকে এনে ওই রেখে দিই, কেন বলো তো? ভাঁজ করতে ইচ্ছা হয় না, ওই যে শরীরে একটা আলসি কাজ করে। যাই হোক, এখন ভাবলাম যে না, আলসি করলে আর চলবে না, নিজের কাজ নিজেই করতে হবে। এগুলো যদি ফেলে রাখি তাহলে ওই সেই পরে আমাকেই করতে হবে, তাই নিজে করে নেওয়াই ভালো। তাই সমস্ত জামা কাপড়গুলো এই যে গুছিয়ে এখন যার যার জামা কাপড় জায়গা মতো রেখে দিব। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করি। টাটা।